হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গতকাল মহামান্য কলকাতা হাইকোর্টে ডাব্লিউবিএসএসসি 10 নম্বর এক্সপিরিয়েন্সের নম্বর নিয়ে বিভিন্ন মামলার শুনানি হয়েছে। তো সেখান থেকে কি কি তথ্য উঠে আসলো সে সম্পর্কে আমরা জানব। পাশাপাশি গতকাল সন্ধ্যার পর এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি টেন্টেডদের তালিকা প্রকাশ করলো। এইখানেও তারা একটা ঘাপলাবাজি করেছে। তো কেন, সেটা আমরা বিস্তারিত আলোচনা করব। আর আগামী সোমবার নবম দশমের ভেরিফিকেশন লিস্ট প্রকাশিত হতে চলেছে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো গতকাল মহামান্য কলকাতা হাইকোর্টে 18 নম্বর এজলাসে বিচারপতি অমৃতা সিনহা ম্যামের এজলাসে 10 নম্বর অভিজ্ঞতা নিয়ে বিভিন্ন মামলার শুনানি হয়েছে। তো কালকে আনটেন্টেডদের পক্ষ থেকে সিনিয়র আইনজীবী অনিন্দ্য মিত্র স্যার ও প্রতীকধর স্যার তারা বিস্তারিত আর্গুমেন্ট করেছেন। তো 10 নম্বর এক্সপিরিয়েন্স এটা যে বৈধ সেটা তারা বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু বিচারপতি অমৃতা সিনহা ম্যাম এ বিষয়ে কোনো মন্তব্য করলেন না। তো এ বিষয়ে আরো কয়েকটি শুনানির প্রয়োজন আছে। তো সেই দিকে বিচারপতি ইঙ্গিত করলেন। তো তারপর হয়তো এই 10 নম্বর ইন্টারভিউর আগে না পরে, কিংবা এই 10 নম্বরটা বাতিল হবে কিনা তা আমরা জানতে পারবো। পাশাপাশি গতকাল সন্ধ্যায় এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি টেন্টেডদের তালিকা প্রকাশ করেছে। তো এই তালিকাতেও বিভিন্ন এই অসঙ্গতি চোখে পড়েছে। কেননা একজন ক্যান্ডিডেট তার নাম, ডেট অফ বার্থ, প্যারেন্টস নেম ইত্যাদি দেওয়া আছে, কিন্তু ক্যান্ডিডেটকে আইডেন্টিফাই করার জন্য তার যে স্কুল সেটি এসএসসি কারচুপি করে সেটা দেয়নি, যাতে কেউ আইডেন্টিফাই নাও করতে পারে। তো পাশাপাশি আগামী সোমবার নবম দশমের ভেরিফিকেশন লিস্ট প্রকাশিত হতে চলেছে। তো এর আগে আমরা দেখেছি যে একাদশ দ্বাদশে যে ভেরিফিকেশন লিস্ট প্রকাশিত হয়েছিল, সেখানে সবাই অনুমান করেছিল যে কাট অফ 70-এর নিচে থাকবে, কিন্তু আদতে সেটা হয়নি। কারণ ফ্রেশাররা বঞ্চিত হয়েছে, কারণ কাট অফ এতটাই হাই ছিল যে ফ্রেশারদের পক্ষে ছোঁয়া অসম্ভব ছিল। তো 9-10-এর ক্ষেত্রেও যে কাট অফ এতটা নিচে নামবে সেটাও ভাবাটা খুবই কঠিন। কেননা পূর্বের অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে যে 9-10-এর কাট অফটাও হয়তো হাই হতে পারে। তো দেখা যাক, লিস্ট প্রকাশিত হলেই আমরা বুঝতে পারবো যে 9-10-এ কতজন ফ্রেশার আর কি ডাক পেলেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।